ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা নবী বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে কি সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? তিনি বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পুরো পৃথিবীর জন্য প্রিয় পাত্র বানিয়েছেন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দুনিয়ার নিয়ম হলো যে যাকে বেশি ভালোবাসে সে তার আলোচনা তত বেশি করতে পছন্দ করে, কথা ঠিক কিনা? মায়ের কাছে ভালোবাসার সবচেয়ে বড় পাত্র হলো তার সন্তান। এই জন্য দেখবেন গ্রামে যখন মায়েরা কোথাও আলোচনা করতে বসে, পৃথিবীর যে কোনো আলোচনা করুক না কেন, যেহেতু তার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হলো তার সন্তান, এই জন্য ওই বৈঠকের মধ্যে কোনো না কোনোভাবে তার সন্তানের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের জায়গায় জায়গায় তার আলোচনা করেছেন। তবে অন্যান্য নবীদের আলোচনাও আছে, আমার আপনার নবীর আলোচনাও আছে। তবে পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্যান্য নবীদের আলোচনা করেছেন, আমার আপনার নবীর আলোচনা করেছেন, অন্যান্য নবীদেরকে যখন সম্বোধন করেছেন তখন সরাসরি তাদের নাম ধরে ধরে সম্বোধন করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্বোধন করেছেন, তার ইজ্জত এবং সম্মান আল্লাহর কাছে বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোথাও থেকে নাম ধরে ডাক দেন নাই, আল্লাহ তাআলা কোথাও থেকে নাম ধরে সম্বোধন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম নবীকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, সরাসরি তার নাম দিয়ে নাম ধরে তাকে ডাক দিয়া বলেন, ওয়া কুল্লা ইয়া উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, প্রিয় ভাইরা আমার, কিন্তু সরাসরি তার নাম ধরে তাকে সম্বোধন করে বলেন, ওয়া ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে তাকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে সম্বোধন করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে তাকে সম্বোধন করে বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল। মুসলমান ভাইরা আমার, কিন্তু আমার আপনার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন, তার ইজ্জত এবং সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি আল্লাহ তাআলা কোথাও তাকে নাম ধরে ডাক দিয়ে বলে নাই, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, তখন বিভিন্ন সম্মানসূচক শব্দ দিয়ে তাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, তখন তাকে বিভিন্ন উপাধি দিয়ে তাকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধনের ক্ষেত্রে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু ইয়া আইয়ুহাল মুদাসসিরু ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নবীর নাম ধরে ডাক দেন নাই, একমাত্র তার মর্যাদা এবং সম্মানের কারণে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একই আয়াতের মধ্যে একাধিক নবীর আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে এমনও একাধিক নবীর আলোচনা একসাথে একত্রিত হয়েছে, যেই সকল নবীরা আমার আপনার নবীর পূর্বে দুনিয়াতে এসেছেন। যুক্তির চাহিদা হলো নূহ নবী দুনিয়াতে আগে এসেছেন, আলোচনার ক্ষেত্রে তার নামটা আগে আসবে। ইব্রাহিম নবী আগে দুনিয়াতে এসেছেন, আলোচনার ক্ষেত্রে তার নামটা আগে আসবে। মূসা নবী আগে এসেছেন, তার নামটা আগে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন একই আয়াতের মধ্যে একাধিক নবীর নাম আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের কারণে সবার শেষে তিনি আসা সত্ত্বেও সকলের প্রথমে তার আলোচনা করে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সবাই অন্তরে মহব্বত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। কাসিমিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত বর্তমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনি একটি মজলিসে আসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কথা শুরু করার পূর্বেই আপনাদেরকে একটু কষ্ট দেব। আপনারা যারা এখানে বিচ্ছিন্নভাবে বসে আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মেহরবানি করে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। দ্বীনি এই মাহফিলগুলা, দ্বীনি এই মাজলিসগুলা পৃথিবীর অন্য যে কোনো মাজলিস থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। চাই সেটা পরিবেশের দিক থেকে হোক, চাই সেটা ফজিলতের দিক থেকে হোক। কারণ আপনি যদি ফাঁকা জায়গা রাখেন, তাহলে এই ফাঁকা জায়গায় দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসার সম্ভাবনা আছে। যিনি আসবেন তিনি আমাদের বন্ধু নন, বরং তিনি আমাদের শত্রু। যিনি আসবেন তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা যেন কাতারে ফাঁকা জায়গা না রাখি। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফ ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শাইতান। তোমরা নামাজের কাতার সোজা করো, কাতারে কোনো ফাঁকা জায়গা রাখিও না শয়তানের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? ফা ইন্নী আরাশ শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহু হাদাফুন আসওয়াদ। যে আমি দেখি, তোমরা দেখো না, যে ফাঁকা জায়গা যখন নামাজের কাতারে রাখা হয় তখন শয়তান ছোট একটি কালো বকরির বাচ্চার মতো সেই কাতার দিয়ে প্রবেশ করে। আচ্ছা বলেন, যদি শয়তান একজন নামাজির পাশে গিয়ে দাঁড়াতে পারে, সেই নামাজির যেই খুশু খুজু সহকারে যেভাবে নামাজ পড়ার কথা ছিল, সে কি সেভাবে নামাজ পড়তে পারবে? তাই আমাদের এখানে যদি শয়তান এসে বসে পড়ে, যেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্য আমাদের বিফলে যাবে। এজন্য আলহামদুলিল্লাহ সবাই বসেছেন, জাযাকুমুল্লাহু খায়রান। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? জুড়ে বলেন, শয়তান আমাদের কি? আমাদের আদি পিতা এবং মাতা। নাম কি? হাওয়া, আদম এবং হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম রেখেছিলেন কোথায়? জান্নাতে। কোথায়? আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আমি যতক্ষণ কথা বলবো আমাকে আপনারা কথা বলে আমার কথার সাথে মাঝে মধ্যে সাপোর্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে রেখেছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়কে বললেন, ওয়াকুলা মিনহা রাগাদা। জান্নাতে আমি আল্লাহ যা কিছু রেখেছি সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত, কিন্তু একটি নিষেধাজ্ঞা আছে। বলে কি? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। ওই যে গাছ দেখতে পাচ্ছ না, এই গাছের কাছেও তোমরা যাবে না। তো শয়তান এখানে আসছে, আসার পরে আদম এবং হাওয়ার সামনে যুক্তি উপস্থাপন করেছে। কি করেছে?
কি যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আদম এবং হাওয়াকে শয়তান এসে যুক্তি উপস্থাপন করে ওয়াসওয়াসা দিল যে আদম এবং হাওয়া, দেখো তোমাদের রব তোমাকে এই গাছের কাছে যেতে বাধা দিয়েছেন, এর পিছনে দুইটি উদ্দেশ্য হতে পারে। এক নাম্বার, যদি তোমরা সেখানে যাও হয়তোবা তোমরা ফেরেশতা হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা অমর হয়ে যাবে। সুতরাং যদি তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও, অমর হয়ে পৃথিবীতে থাকতে চাও, পুরো জীবন পৃথিবীতে বিচরণ করতে চাও, তাহলে গাছের ফল তোমরা ভক্ষণ করো। শেষ পর্যন্ত তাদের পদস্খলন সে ঘটালো, কিন্তু ফলাফল যা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি আদম এবং হাওয়াকে জান্নাতে রেখেছিলেন নাকি বের করে দিয়েছিলেন? তাহলে মানব জাতির সর্বপ্রথম দুইজন মানুষ হলেন আদম এবং হাওয়া। শত্রুতা শুরু হয়েছিল তাদের দিয়ে, এবং সেখানেই সে ক্ষান্ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে সে বলেছে, বিইজ্জাতিকা লা উগওয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, লা উগওয়ান্নাহুম আজমাইন, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। কিভাবে করব? সে বলেছে, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, হয়তোবা আমি তার সামন দিক থেকে আসব, যদি সামন দিক থেকে আসতে ব্যর্থ হই, মিন খালফিহিম, পিছন দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, যদি তাও ব্যর্থ হই তাহলে হয়তো ডান দিক থেকে আসবো, যদি ডান দিক থেকে আসতে ব্যর্থ হই তাহলে বাম দিক থেকে আসার চেষ্টা করব। প্রিয় ভাই আমার, তাহলে বলেন শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, সে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা সে করে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৈনন্দিন জীবনে যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন, সেই সকল দোয়ার মধ্যে অধিকাংশ দোয়া আপনি এমন দেখবেন সেখানে শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাথরুমে যাই না, যাই কি যাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়ার লফজের দিকে খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি, জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আচ্ছা, এই যে বাথরুমে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুষ্ট পুরুষ এবং নারী শয়তান থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। এখন প্রশ্ন হলো, শয়তান যদি আমাদের বন্ধু হতো তাহলে আল্লাহর রাসূল কি তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতেন? বলেন। বাথরুমে যাওয়ার পরে কেউ যদি দোয়ার আমল না করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা তালআবু বিমাকাইদি বানি আদম, বনি আদমের নিতম্বকে নিয়ে এসে বাথরুমের মধ্যে খেলা করে। আউযুবিল্লাহ বলবেন না? দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ। কেউ যদি দোয়া পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু সিত্রুন বাইনা আইনুল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, দোয়ার মাধ্যমে বনি আদম এবং শয়তানের চোখের মধ্যে একটি আবরণ তৈরি হয়ে যায়, একটি প্রটোকল সৃষ্টি হয়ে যায়, যার কারণে সে আর বনি আদমের নিতম্ব দেখতে পারে না। এভাবে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে অন্যান্য জায়গায় আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। যখন আমাদের প্রচন্ড রাগ আসে, কি আসে? প্রচন্ড রাগ আসে। আমাদের রাগ, আপনাদের রাগ আসে তো? কার কার রাগ নেই? সবার রাগ আছে। এটা নেচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিগতভাবে রাগ দিয়ে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো প্রচন্ড রাগ আসে তখন তিনি আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেখানে তিনি কার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় ভাই আমার, সেখানে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। অনুরূপভাবে বিবাহিত যারা আছেন, সেনসিটিভ কথা বলে ফেলি, বিয়ের পরে স্ত্রীর সাথে সাক্ষাতের পূর্বে, মিলনের পূর্বে, সহবাসের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়ার আমল শিক্ষা দিয়েছেন। সেখানে কার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে? শয়তান থেকে। কার কাছ থেকে? দোয়াটি কি? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, এবং এই সহবাসের ফলে যে সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখুন। প্রিয় ভাইয়ের আমার, গুরুত্বপূর্ণ কথা এজন্য বলছি, যদি কেউ স্ত্রীর সাথে মিলনের পূর্বে দোয়াটি না পড়ে, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শয়তান তার সাথে সহবাসে লিপ্ত হয়। শয়তান তার সাথে কি হয়? আচ্ছা বলেন, শয়তান যদি সহবাসে লিপ্ত হয়, এই সহবাসের ফলে যদি সন্তান পৃথিবীতে আসে, সেই সন্তান কি ফিজিক্যালি সুস্থ হবে নাকি অসুস্থ হয়ে আসবে? যদি সুস্থ হয়ে আসেও, তাহলে
আল্লাহওয়ালা হবে নাকি শয়তানের প্রভাব থাকবে? শয়তানের প্রভাব থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম, আমার আলোচনার টপিক আসলে এটা না। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পিছিয়ে দেন, আওয়াজ টানতেছে। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কাবা বানানোর পরে একটি দোয়া করেছিলেন। এই কাবা যাতে আবাদ হয়, এখানের মানুষদেরকে যেন দ্বীন শিক্ষা দেওয়া হয়, এই জন্য একজন রাসূল আনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটি পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। দোয়াটি কি? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করুন, যিনি গিয়ে তাদেরকে আপনার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন, আপনার কিতাব পাঠ তাদের সামনে করবেন, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে গিয়ে পরিশুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা নবী ইব্রাহিমের দোয়ার ফল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন কার দোয়ার বদৌলতে? ইব্রাহিম আলাইহিস সালামের বদৌলতে। এখন জানার বিষয় হলো, পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় দান করেছেন, কেউ তাদেরকে চেয়ে আনতে হয় নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাবেন, তার মানসা, তার চাওয়া ছিল এমন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে দামি ব্যক্তি, সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী, এই জন্য আল্লাহ তাআলার মানসা এমন ছিল যে দামি জিনিস তো মানুষকে চেয়ে আনতে হয়, মূল্যহীন জিনিস না চাইতে পাওয়া যায়। তো দামি নবী যেহেতু আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, সুতরাং তাকে চেয়ে নিতে হবে। তো চেয়েছেন কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো দুনিয়াতে যখন কোনো জায়গায়, যখন দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, কোথাও যখন কোনো ভিআইপি মেহমান আসেন, পরিচিত কোনো মুখ আসেন, তো সেখানে তিনি আসার পূর্বে এলাকাবাসীকে জানানোর জন্য মাইক দিয়ে এলান করা হয়, প্রচার করা হয়। আপনাদের এলাকায় হয়তো এটা, আজকের এই মাহফিলে যে সকল মেহমানগণ এসেছেন, আজকের মাহফিলের পূর্বে কয়েকদিন এলান হয় না মাইক দিয়ে? হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, দামি ব্যক্তি পৃথিবীতে আসবেন, তো দুনিয়াবাসীকে জানানো প্রয়োজন না? প্রয়োজন। তো আল্লাহ তাআলা জানিয়েছেন কার মাধ্যমে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? আমাদের নবীর পূর্বে যে নবী পৃথিবীতে ছিলেন তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিভাবে এলান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সেই এলান পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা নবী বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? তিনি বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। প্রিয় ভাইরা আমার আপনার নবীর নাম ছিল দুইটি। কয়টি?
একটি ছিল মুহাম্মদ আর একটি কি ছিল আহমদ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন এই কথা দুনিয়াবাসীকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পুরো পৃথিবীর জন্য প্রিয় পাত্র বানিয়েছেন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দুনিয়ার নিয়ম হলো যে যাকে বেশি ভালোবাসে সে তার আলোচনা তত বেশি করতে পছন্দ করে, কথা ঠিক কিনা? মায়ের কাছে ভালোবাসার সবচেয়ে বড় পাত্র হলো তার সন্তান। এই জন্য দেখবেন গ্রামে যখন মায়েরা কোথাও আলোচনা করতে বসে, পৃথিবীর যে কোনো আলোচনা করুক না কেন, যেহেতু তার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হলো তার সন্তান, এই জন্য ওই বৈঠকের মধ্যে কোনো না কোনো ভাবে তার সন্তানের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের জায়গায় জায়গায় তার আলোচনা করেছেন। তবে অন্যান্য নবীদের আলোচনাও আছে, আমার আপনার নবীর আলোচনাও আছে। তবে পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্যান্য নবীদের আলোচনা করেছেন, আমার আপনার নবীর আলোচনা করেছেন, অন্যান্য নবীদেরকে যখন সম্বোধন করেছেন তখন সরাসরি তাদের নাম ধরে ধরে সম্বোধন করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্বোধন করেছেন, তার ইজ্জত এবং সম্মান আল্লাহর কাছে বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোথাও থেকে নাম ধরে ডাক দেন নাই, আল্লাহ তাআলা কোথাও থেকে নাম ধরে সম্বোধন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম নবীকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, সরাসরি তার নাম দিয়ে নাম ধরে তাকে ডাক দিয়া বলেন, ওয়া কুল্লা ইয়া উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, প্রিয় ভাইরা আমার, কিন্তু সরাসরি তার নাম ধরে তাকে সম্বোধন করে বলেন, ওয়া ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে তাকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে সম্বোধন করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, কিন্তু সরাসরি তার নাম ধরে তাকে সম্বোধন করে বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করার বিষয়, মুসলমান ভাইরা আমার, কিন্তু আমার আপনার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন, তার ইজ্জত এবং সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি আল্লাহ তাআলা কোথাও তাকে নাম ধরে ডাক দিয়ে বলে নাই, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, তখন বিভিন্ন সম্মানসূচক শব্দ দিয়ে তাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, তখন তাকে বিভিন্ন উপাধি দিয়ে তাকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্বোধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধনের ক্ষেত্রে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু ইয়া আইয়ুহাল মুদাসসিরু ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নবীর নাম ধরে ডাক দেন নাই, একমাত্র তার মর্যাদা এবং সম্মানের কারণে।
শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একই আয়াতের মধ্যে একাধিক নবীর আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে এমনও একাধিক নবীর আলোচনা একসাথে একত্রিত হয়েছে, যেই সকল নবীরা আমার আপনার নবীর পূর্বে দুনিয়াতে এসেছেন। যুক্তির চাহিদা হলো নূহ নবী দুনিয়াতে আগে এসেছেন, আলোচনার ক্ষেত্রে তার নামটা আগে আসবে। ইব্রাহিম নবী আগে দুনিয়াতে এসেছেন, আলোচনার ক্ষেত্রে তার নামটা আগে আসবে। মূসা নবী আগে এসেছেন, তার নামটা আগে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন একই আয়াতের মধ্যে একাধিক নবীর নাম আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের কারণে সবার শেষে তিনি আসা সত্ত্বেও সকলের প্রথমে তার আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, হে নবী আপনি স্মরণ করুন যখন আমি আল্লাহ নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম। কেমন প্রতিশ্রুতি, কার কার কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন তিনি ধারাবাহিকতা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, ওয়া মিনকা আইমিন মুহাম্মদ, হে নবী আপনার কাছ থেকে, ওয়া মিন নূহিন, নূহ নবী থেকে, ওয়া ইব্রাহিম ইব্রাহিমের দিকে, ওয়া মূসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, ওয়া ঈসা ইবনে মারইয়াম ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে। মুসলমান ভাইয়েরা আমার, যার বিষয় হলো ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী সকলে আমার আপনার নবীর আগে এসেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্বোধন করেছেন তখন বলেন, ওয়া মিনকা আইমিন মুহাম্মদ, হে নবী আপনার কাছ থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছি। সকলের প্রথমে আমার আপনার নবীর আলোচনা করে অন্যান্য নবীর উপর তার শ্রেষ্ঠত্বের প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কাফির মুশরিকদের কাছ থেকে সর্বাবস্থায় আগলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, নবী আমার আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে বিদ্রুপ করে, আমি আল্লাহ ওই সকল ঠাট্টাকারীদের জন্য যথেষ্ট। কার জন্য যথেষ্ট? বিদ্রুপকারীদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়ছেন। আবু জাহেল, উতবা, শাইবা পাশে বসা। আবু জাহেল বলল, মাইয়াতি বিসালা জাজুরিন, অমুক গোত্রের মধ্যে একটি উট জবাই করা হয়েছে, তোমাদের মধ্যে কে এমন আছে উটের ভুঁড়িটিকে এনে মুহাম্মদের মাথার উপর রাখবে? নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। যেই না মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলেন, ফালাম্মা সাজাদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআহু বাইনা কাদিফাই, আল্লাহর হাবিবের গর্দানের উপর সেই উটের ভুঁড়িটাকে রেখে দিল। নাউযুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভারী, তিনি মাথা উঠাতে পারছেন না। এই অবস্থায় দেখে কাফেররা তাকে নিয়ে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, হাসাহাসি করছে। সেই বুখারীর বর্ণনা, হাদিসের মধ্যে আছে, ফাদাহিকু হাত্তা মালু বা'দুহুম আলা বা'দিন, পত্র হাসি হাসছে। কেমন হাসি? হাদিসের মধ্যে আছে, হাত্তা মালু বা'দুহুম আলা বা'দিন, এত বেশি হাসছে, হাসার কারণে একে অপরের প্রতি ঝুঁকে পড়ার মতো হয়ে গেছে। মানুষ যখন বেশি হাসে তখন সে কি তার নিয়ন্ত্রণ নিতে পারে? মানুষ যখন খুব বেশি হাসে তখন দেখবেন সে ঝুলে পড়ে, তাই না? তো কাফেররা এমন ভাবে হাসছিল, হাদিসের মধ্যে আছে একে অপরের প্রতি ঝুঁকে পড়ছিল। শেষ পর্যন্ত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে মুক্ত করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় কিছু কাফেরদের নাম ধরে ধরে বদদুয়া দিয়েছিলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহলিন, আল্লাহুম্মা আলাইকা উতবা ইবনে রাবিআ, আল্লাহুম্মা আলাইকা শাইবা ইবনে রাবিআ। আল্লাহ আপনি আবু জাহলকে ধ্বংস করুন, আল্লাহ আপনি উতবাকে ধ্বংস করুন, আপনি শাইবাকে ধ্বংস করুন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাযী আ'adda রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরআ ইয়াউম বদরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যেই সমস্ত কাফেরদের নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন, আল্লাহর কসম করে আমি বলছি, বদরের সেই ময়লাযুক্ত কূপের মধ্যে ওই সমস্ত কাফেরদেরকে খুব লাঞ্ছিত অবস্থায় কূপের মধ্যে পড়ে থাকতে দেখেছি।
তাহলে তারা রাসূলকে নিয়ে ঠাট্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অবস্থায় মৃত্যু দিয়ে তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পুরো পৃথিবীর প্রিয় পাত্র বানিয়েছেন। সমগ্র নবী, যত পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীদের অবস্থা ছিল এমন, তারা কেউ কেউ নির্দিষ্ট কোনো গোত্রের জন্য এসেছিলেন, কেউ কেউ নির্দিষ্ট কোনো এলাকার জন্য এসেছিলেন, কেউ বা নির্দিষ্ট একটি দেশের জন্য এসেছিলেন। যেমন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের কাছে প্রেরণ করেছিলেন। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো জাতির জন্য না, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না, নির্দিষ্ট কোনো এলাকার জন্য না, বরং তাকে যার কাছে পাঠানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। নবী আমার, আমি আল্লাহ আপনাকে পুরো পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। আপনি নির্দিষ্ট কোন এলাকার নবী না, পুরো পৃথিবীর নবী, পুরো উভয় সব জাহানের পুরো পৃথিবীর জন্য আপনি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর জন্য রহমত। নবীজির প্রতিটি কথা কাজ সবকিছু উম্মতের জন্য রহমত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি কখনো কোনো ভুলও সংঘটিত হয়েছে, তাসামু হয়েছে, সেই ভুলও উম্মতের জন্য রহমত ছিল। কিভাবে? হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসর অথবা যোহরের নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত নামাজ পড়ে তিনি সালাম ফিরিয়ে ফেললেন। 2 রাকাত পরে যখন সালাম ফিরালেন, পিছন থেকে এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা। ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি সংক্ষিপ্ত হয়ে গেল নাকি? আসরের নামাজ তো আমরা জানি 4 রাকাত, কিন্তু আপনি তো 2 রাকাত পড়লে সালাম ফিরিয়ে দিলেন, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে নামাজকে কম করে দেওয়া হয়েছে? আম নাসিতা, নাকি আপনি ভুল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2 রাকাত নামাজ পড়ে সাজদা সহকারে নামাজকে পূর্ণ করলেন। নামাজ পড়ার পরে তিনি উত্তর দেন, মা নাসিতু বাল নুসিয়াত। আমি নবী ভুলি নাই, বরং আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, পরে আবার সাজদা সহকারে নামাজকে পূর্ণ করেছেন। বলেন, আমরা আমাদের নামাজে এভাবে ভুল হয় কি হয় না? তো নবী যদি ওই দিন ভুল না হতো, সাজদার মাসালা যদি ওই দিন তিনি নিজে হল না করতেন, তাহলে এই নামাজ কিভাবে পড়তে হয় আমরা কি জানতাম? তাহলে তার ভুলের মধ্যেও তিনি যে ভুলের মাধ্যমে তিনি উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, ভুলের মধ্যে উম্মতের জন্য কল্যাণ রেখে গিয়েছেন, ভুলের মধ্যে উম্মতের জন্য রহমত হয়ে গেছে। শুধু তাই নয়, আমার আপনার নবীর ঘুমও এই উম্মতের জন্য রহমত। প্রসিদ্ধ ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আসছেন। এমন সময় রাত যখন গভীর হলো, সাহাবায়ে কেরাম ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আল্লাহর হাবিবের কাছে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পথ পাড়ি দিয়েছি, এবার একটু বিশ্রামের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বিশ্রাম নেওয়ার জন্য আদেশ দিলেন। সাথে সাথে বেলালকে বললেন, বেলাল, তুমি জাগ্রত থাকবে, সকলকে নামাজের সময় জাগায়া দিবে, সকলকে নামাজের সময় জাগায়া দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। কিন্তু একটা সময় এমন আসলো, তিনিও যেহেতু অনেক লম্বা পথ সফর করে এসেছেন, তার চোখেও ঘুম চেপে বসল। তার চোখে কি হলো? ঘুম চেপে বসল। তো তিনিও ঘুমিয়ে পড়লেন। কেমন লম্বা ঘুম দিলেন? হাদিসের মধ্যে এসেছে, হাত্তা তলাআতিশ শামসু, সূর্য উদয় হয়ে গেল। বলেন, সূর্য উদয় হয়ে গেছে, এখন নামাজ কাজা হয়েছে কি হয় নাই? বলেন, নামাজ কাজা হয়েছে কি হয় নাই? এখন যখন সূর্য উঠলো, সূর্যের কিরণ যখন আল্লাহ রাসূলের চেহারার মধ্যে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন।
জাগ্রত হওয়ার পরে বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল মা লাকা, ও বেলাল তোমার কি হলো? তোমার না জাগ্রত আমাদেরকে জাগিয়ে দেওয়ার কথা ছিল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিস আপনাদেরকে ঘুম পাড়িয়েছে আমাকেও ঠিক একই জিনিস ঘুম পাড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কাজা নামাজ পড়েছিলেন। তো বলেন, আল্লাহ রাসূল যদি ওই দিন কাজা নামাজ না পড়তেন তাহলে উম্মতের জন্য কি কাজা নামাজ কিভাবে পড়তে হয় এই মাসালা হল করার মতো কেউ কি আসতো? যদি বলেন, তাহলে রাসূলের ঘুমের মাধ্যমে নামাজ কাজা হয়েছে, সেই নামাজের মধ্যে উম্মতের জন্য শিক্ষা আছে না নাই? সেটা উম্মতের জন্য কি রহমত হয়েছে কি হয় নাই? মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পুরো পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তিনি পৃথিবীর সকল শ্রেণীর মানুষের রহমত, ধর্ম বর্ণ সব শ্রেণীর মানুষের জন্য তিনি রহমত। কেমন রহমত? তিনি মায়েদের জন্য রহমত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? তাহলে মায়েদের জন্য রহমত হলেন কি হলেন না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান একবার নেক নজরে তার মায়ের চেহারার দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বর্ণের, সকল ধর্মের, সকল শ্রেণীর মানুষের জন্য রহমত। তিনি কন্যা সন্তানদের জন্য রহমত। কেন রহমত? আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসেন নাই, জাহিলি যুগ চলছে, বর্বরতার যুগ চলছে। কেমন বর্বরতা? বাবা তার নিজ হাতে নিজ সন্তানকে মাটির নিচে দাফন করে দেয়। কন্যা সন্তান জন্ম হওয়াকে নিজের জন্য লজ্জাজনক মনে করে, নিজের জন্য পাপ মনে করি, এই জন্য নিজ হাতে নিজেই জন্ম দিয়েছে এমন সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে দেয়। আপনারা জানেন তো এইসব কথা। এমনকি আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ভয় হয়ে গো ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে নিজ হাতে আমার 10 জন কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দাফন করেছি। আল্লাহ পাক কি আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তানদের জন্য কিভাবে রহমত। যে কন্যা সন্তানদের জীবিত থাকার কোনো অধিকার ছিল না, বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য রহমত বানিয়ে কিভাবে পাঠাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা আনা ওয়া হুয়া কাহাতাইন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করবে, হাত্তা তাবলুগা বালিগা হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণ গ্রহণ করবে, তাদেরকে উত্তম আখলাক শিক্ষা দীক্ষা গ্রহণ করাবে। নবী বলেন, আনা ওয়া হুয়া কাহাতাইন ইয়াউমাল কিয়ামা, আমি এবং ওই ব্যক্তি কাল হাসরের মাঠে এমন কাছাকাছি থাকব যেমন কাছাকাছি এই 2টি আঙ্গুল। তাহলে কন্যা সন্তানদের জন্য তিনি রহমত কি রহমত না? একজন নারীকে আপনি যে কোনো দিক থেকে বিবেচনা করবেন, ইসলাম তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছে। নারীকে যখন আপনি কন্যা হিসেবে বিবেচনা করবেন, আল্লাহর নবী বলেন তাকে লালন পালন করার মাধ্যমে সে আল্লাহর রাসূলের সাথে হাসরের ময়দানে থাকবে। আবার যখন নারীকে আপনি মা হিসেবে বিবেচনা করবেন, আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো ওই মায়ের পায়ের নিচে। আবার এই নারীকে যখন আপনি ঘরের স্ত্রী হিসেবে বিবেচনা করবেন, নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, শুনে নাও আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। তাহলে রাসূল বলেছেন
যে একজন মানুষ যদি তার চারিত্রিক শাহাদা, চারিত্রিক সার্টিফিকেট নিতে চায়, তাহলে স্ত্রীর কাছ থেকে নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? পুরো পৃথিবী আপনাকে ভালো বলেছে, কিন্তু স্ত্রী আপনার ব্যাপারে খুশি নন, আপনার ব্যাপারে অভিযোগ আছে, আপনার চরিত্র তার সামনে একেবারে দিবালোকরণে স্পষ্ট। স্ত্রী যদি আপনাকে ভালো না বলে, পুরো পৃথিবী আপনাকে ভালো বললে আপনি প্রকৃত ভালো না। তাহলে ইসলাম নারীকে সর্বদিক থেকে সম্মানের আসনে সমাসীন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম নারীদেরকে যে পরিমাণ সম্মান এবং মর্যাদা নিশ্চিত করেছে, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র সেই সম্মান নিশ্চিত করতে পারে নাই। আজকে আমাদের বাংলাদেশে কিছু প্রগতিশীল বের হয়েছে, কিছু নারীবাদী বের হয়েছে, যাদের দাবি হচ্ছে ইসলাম নাকি তাদেরকে গৃহবন্দী করে রেখেছে, ইসলাম নাকি তাদের অধিকার পূর্ণ করেছে, ইসলাম নাকি তাদেরকে পর্দার বিধানের মাধ্যমে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইসলাম কি পর্দার মাধ্যমে নারীদেরকে গৃহবন্দী করেছে নাকি তাদেরকে সম্মানিত করেছে? প্রত্যেক দামি জিনিস এগুলা প্যাকেটিং থাকে, কি থাকে? প্যাকেটিং। পৃথিবীর অন্য কোন ধর্মে, ইসলাম ধর্মে নারীদেরকে যে সম্মান মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্মে এই পরিমাণ সম্মান দিয়েছে আপনি দেখাতে পারবেন না। বাস্তবতার আলোকে একদম নিরপেক্ষভাবে যদি আমরা পর্যালোচনা করি, বাইবেল এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় কিতাব। বাইবেল ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ ঈসা নবীর পূর্বে যে সকল কিতাব অন্যান্য নবীদের উপর অবতীর্ণ হয়েছে, এগুলোকে তারা নাম দিয়েছে ওল্ড টেস্টামেন্ট। সেখানে নারীদের বেলায় বলা হয়েছে, তারা যখন মাসিক রোগে আক্রান্ত হতো, তখন তাদের সাথে এমন ব্যবহার করা হতো, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো, ঘরে তাদের রাখার মতো কোনো সুযোগ ছিল না, যতক্ষণ না তারা মাসিক রোগ থেকে পরিচ্ছন্ন হয়েছে। কিন্তু এই জায়গায় ইসলাম দেখেন তার সাথে কেমন ব্যবহার করেছে। সেই বুখারীর হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাইনামা আনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতাল কাতিফা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই কম্বলের নিচে শোয়া ছিলাম। ইদ হিসতু, হঠাৎ আমার হায়েজ চলে আসলো। ফানসালালতু, আমি দূরে সরে গেলাম। ফাখাসতু সিয়াবা হাইদি, আমি আমার হায়েজের কাপড় পরিধান করলাম। বিশ্বনবী আমার এই নড়াচড়া দেখে তিনি বুঝে ফেললেন। আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, আরিফতি, তোমার কি হায়েজ এসেছে? তিনি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার হায়েজ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ফাদাআনি ফাস্তাজাতু মাহু তাহতাল কাতিফা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, তার পাশে বসালেন, এমনকি আমি তার পাশে একই সাথে একই কম্বলের নিচে শয়ন করলাম। তাহলে খ্রিস্টানরা, ইহুদিরা যেখানে নারীদেরকে এই রোগের সময় ঘর থেকে বের করে দেয়, ঘরে থাকতে দেয় না, হাতের রান্না করা খাবারও খেতে চায় না, সেই জায়গায় ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে কি দেয় নাই? বর্তমান যারা নারীর অধিকার নিয়ে কথা বলছে, নারীদেরকে রাস্তায় বের করতে চায়, এদের একটারও উদ্দেশ্য ভালো নয়, প্রত্যেকটার উদ্দেশ্য হলো নারীদেরকে ভোগ করা। এরা নারীদেরকে কিভাবে ভোগের পাত্র বানিয়েছে দেখেন। 3 টাকা দামের একটা শ্যাম্পু, শ্যাম্পুর মধ্যে কার ছবি দেয়া? একটা ঊর্ধ্ব উলঙ্গ নারীর ছবি দেয়া না? তো নারীকে যদি সম্মান দেওয়া হতো, এভাবে কি তাদের মাধ্যমে মার্কিং করা হতো? 15 টাকা দামের একটা সাবান, সেখানে ছবি দেয়া কার? নারীদের। প্রিয় ভাইরা আমার, যে কথাটি আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীর মানুষের জন্য রহমত ছিলেন। তো পর্যায়ক্রমে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো পৃথিবীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি মায়েদের জন্য রহমত ছিলেন, তিনি কন্যা সন্তানদের জন্য রহমত ছিলেন, পুরো পৃথিবীর সকল শ্রেণীর মানুষের জন্য তিনি রহমত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য তিনি রহমত। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে এলান করলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। নবী বলেন, যারা সৎ ব্যবসায়ী আছে, আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সালিহিনদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে। তাহলে তাদের জন্য তিনি রহমত হলেন কি হলেন না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যে শরীয়তি উম্মতকে দান করেছেন,
একদম সহজ শরীয়ত তিনি দান করেছেন। অন্যান্য উম্মতের শরীয়তে তো সহজ ছিল না। অন্য উম্মত যদি গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। বনি ইসরাঈলের ব্যাপারে বর্ণিত আছে, তারা যদি রাতের বেলায় রাতের অন্ধকারে কোনো গুনাহ করত, আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলায় তাদের ঘরের দরজার সামনে লিখে দিতেন অমুক ব্যক্তি অমুক গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সাথে পর্দাবশীর মুআমালা করেছেন। আমাদের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখেছেন। অন্যান্য উম্মতদের অবস্থা এমন ছিল, বনি ইসরাঈলের দিকে যদি আমরা তাকাই, তারা গুনাহ করেছিল, আল্লাহর সাথে শিরক করেছিল। মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে বনি ইসরাঈল বাছুর পূজা করার মাধ্যমে শিরক করলো। তিনি আসার পরে তাদের প্রতি খুব রাগান্বিত হলেন। তারা বলল, মুসা আমরা তোমার রবের কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম হযরত মুসা নবীকে জানায়া দিলেন, তওবার পূর্বে শর্ত হলো ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করতে হবে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? একে অপরকে হত্যা করতে হবে। হত্যার পরে তওবা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য কত সহজ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একজন হিন্দু যদি যুগের পর যুগ শিরিক করেছে, কোনো না কোনো সময় তার ভিতরে হেদায়েতের পয়গাম পৌঁছেছে, সে যদি কালিমার বাণী কালিমা যদি গ্রহণ করে নেয়, আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কালিমা বলার সাথে সাথে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাহলে বলেন, বনি ইসরাঈলের তওবা কবুলের জন্য শিরক করেছিল, বাছুর পূজা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলের জন্য শর্ত দিলেন, ফাকতুলু আনফুসাকুম, একে অপরকে হত্যা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য কত সহজ করেছেন। তিনি বলেন, কোন উম্মত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি যুগের পর যুগ শিরক করেছে, কোন হিন্দু যদি মুসলমান হয়ে যায় কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার কারণে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পুরো পৃথিবীর জন্য নবী বানায় পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি পুরো পৃথিবীর মানুষের কাছে প্রেরিত রাসূল, তোমাদের সকলের জন্য রাসূল। আমি নির্দিষ্ট কোন এলাকার রাসূল না, আমি নির্দিষ্ট কোন জাতির রাসূল না, নির্দিষ্ট কোন অঞ্চলের রাসূল না, বরং পৃথিবীর সকল শ্রেণীর সকল বর্ণের মানুষের জন্য রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য রাসূল, সকল ধর্মের মানুষের জন্য রাসূল। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? কোন হিন্দু ভাইকে যদি প্রশ্ন করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কার নবী, তখন তারা উত্তর দিবে কার নবী? মুসলমানদের নবী। কি উত্তর দিবে? কোন মুসলিম ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী, তিনিও একই উত্তর দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠানোর পরে তিনি কি বললেন? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরিত রাসূল। এখন হিন্দু ভাইরা প্রশ্ন করতে পারে, আপনাদের এলাকায় হিন্দু আছে তো? আছে? তারা কি মাইকের আওয়াজ শুনবে? আচ্ছা, আজকের এই মাহফিলগুলো আমি মনে করি আমাদের মুসলমানদের হেদায়েতের জন্য বছরে অনেক মাহফিলের আয়োজন করা হয় না? কিন্তু আমাদের পাশে যে সকল হিন্দু ভাইরা আছেন, আচ্ছা বলেন, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্মকে ফলো করে, ওই ব্যক্তি কি পরকালে নাজাত পাবে নাকি জাহান্নামে যাবে? আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা, আমরা এই মাহফিলের মাধ্যমে যদি তাদের কাছে সঠিক ধর্মের কথা, ইসলামের কথাগুলো পৌঁছাতে না পারি, তাহলে আমাদেরকেও বলা যায় না আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাহলে বলছিলাম, হিন্দু ভাইরা প্রশ্ন করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কাছে প্রেরিত রাসূল, এটা আপনাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আপনি প্রমাণ করেছেন কোরআনের আয়াত দিয়ে। আমি যেহেতু আপনার ধর্মীয় গ্রন্থই মানি না, সুতরাং আমাকে আপনি কি দিয়ে বোঝাবেন? বলে, আমি আপনাকে আপনার ধর্মীয় গ্রন্থ দিয়ে বোঝাবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নবী। কিভাবে? আমাদের হিন্দু ভাইরা যে ধর্মকে অনুসরণ করেন, সেই ধর্মীয় তাদের ধর্মের মধ্যে কিছু প্রসিদ্ধ কিতাব আছে, কিছু প্রসিদ্ধ গ্রন্থ আছে, যেমন বেদ, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ।
তাদের ধর্মীয় গ্রন্থে আছে যে যুগ হচ্ছে চারটি। যুগ কয়টি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি। কলির যুগ হচ্ছে সর্বশেষ যুগ। সর্বশেষ যুগে একজন অবতার আসবেন, অর্থাৎ একজন রাসূল আসবেন। তো তার পরিচয় সম্পর্কে তাদের ধর্মীয় গ্রন্থে কি বলা হয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। তাদের একটি ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে কল্কি পুরাণ। নাম কি? কল্কি পুরাণ। কল্কি পুরাণ ১ নং পরিচ্ছেদ ২ নং অধ্যায় ৪ নং মন্ত্রের মধ্যে বলা আছে, নরসংসং শ্রীদুষ্টমং পশ্যং সপ্রস্থমং শম্ভরে বিষ্ণুযস্য গৃহে প্রাদুর্ভবমহম সুমত্থাং মাতুরি বিভো কন্যায়াং তন্নিদশতঃ। অর্থাৎ এখানে শেষ যুগের কলির যুগের অবতারের পরিচয় দেয়া আছে। যে শেষ যুগের যিনি অবতার হবেন বা রাসূল হবেন তার নাম হচ্ছে নরসংস। তার নাম কি? নরসংস। তিনি যে পিতার ঘরে জন্মগ্রহণ করবেন তার পিতার নাম হচ্ছে বিষ্ণুদশা। তার পিতার নাম কি? তার মাতার নাম হবে সুমতি। মাতার নাম কি? সুমতি। তিনি যে এলাকায় জন্মগ্রহণ করবেন সেই এলাকার নাম হচ্ছে সম্বল। সেই এলাকার নাম কি? সম্ভব। এখন আমরা দেখেন বলা হয়েছে কলির যুগের অবতারের নাম হবে নরসংস। নরসংস একটি সাংস্কৃতিক শব্দ। এই শব্দকে যখন আমরা বাংলা অর্থ করব তখন তার অর্থ দাঁড়ায় হচ্ছে মানব প্রশংসিত। তার অর্থ কি? মানব প্রশংসিত। আবার মানব প্রশংসিত শব্দকে যখন আমরা আরবিতে ট্রান্সলেট করব তখন তার অর্থ দাঁড়ায় মুহাম্মদ। তার অর্থ কি দাঁড়ায়? মুহাম্মদ। তাহলে বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। হিন্দুদের ধর্মীয় গ্রন্থে নবীর যে পরিচয় দেয়া আছে সেই নবীর নাম কি? নরসংস শব্দের অর্থ কি? মানব প্রশংসিত। শব্দের অর্থ নাম কি? মানব প্রশংসিত। আরবিতে কি বলা হয়? মুহাম্মদ। আচ্ছা দেখেন, পরে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণুদশা। তার পিতার নাম কি বলা হবে? বিষ্ণুদশা। বিষ্ণুদশা একটি সাংস্কৃতিক শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর গোলাম বা আল্লাহর দাস। আল্লাহর গোলাম বা আল্লাহর দাসকে যখন আপনি আরবিতে ট্রান্সলেট করবেন তখন তার অর্থ দাঁড়ায় আব্দুল্লাহ। তার অর্থ কি দাঁড়ায়? আমাদের নবীর নাম, বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার যে পরিচয় দেওয়া হয়েছে, হিন্দুদের ধর্মীয় গ্রন্থে একই পরিচয় নাকি অভিন্ন? ভিন্ন নাকি অভিন্ন? এক। আবার বলা হয়েছে যে নরসংসের যে মা তার নাম হবে সুমতি। তার নাম কি হবে? সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। অর্থ কি? নিরাপদ। এই নিরাপদ শব্দকে যখন আপনি আরবিতে ট্রান্সলেট করবেন তখন তার অর্থ দাঁড়ায় হচ্ছে আমিনা। তার অর্থ কি দাঁড়ায়? আমিনা। আমার আপনার নবীর মায়ের নাম কি ছিল? তাহলে তাদের ধর্মীয় গ্রন্থে যে পরিচয় দেওয়া আছে আমাদের ধর্মীয় গ্রন্থে যে পরিচয় আছে তা এক নাকি পার্থক্য আছে? আবার বলা হয়েছে যে শেষ যুগের যে কলির যুগের যে অবতার তিনি দুনিয়াতে আসবেন, সেই স্থানের নামও উল্লেখ করা হয়েছে। সেই স্থানের নাম বলা হয়েছে সম্বল। সেই স্থানের নাম কি বলা হয়েছে? সম্বল। সম্বল একটি সাংস্কৃতিক শব্দ। এর অর্থ হচ্ছে নিরাপদ স্থান। এর অর্থ কি? নিরাপদ স্থান। আপনি যখন নিরাপদ স্থানকে আরবিতে ট্রান্সলেট করবেন তখন তার অর্থ দাঁড়ায় বালাদুন আমিন। তার অর্থ কি দাঁড়ায়? আচ্ছা বলেন মক্কাতুল মুকাররমার আরেকটি উপাধি কি? বালাদুন আমিন। তাহলে ধর্মীয় গ্রন্থে, তাদের ধর্মীয় গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় দেয়া আছে আমাদের ধর্মীয় গ্রন্থে সেই একই পরিচয় দেয়া আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী নাকি হিন্দুদের নবী? যিনি বলেন হিন্দুদের নবী। এরপরে দেখেন, আমি যদি কোনো অমুসলিমকে জিজ্ঞাসা করি ভাই বলেন তো আমরা যে আল্লাহকে মানি সেই আল্লাহ কাদের? সে বলবে আল্লাহ তো মুসলমানদের, আমাদের তো ভগবান। আমাদের কি? ভগবান। বলবে না? কিন্তু আল্লাহ যিনি, তার পরিচয় তিনি কিভাবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রাব্বুল আলামিন। যিনি কি? রাব্বুল আলামিন অর্থ হচ্ছে যিনি গোটা জগতের রব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের যে সকল হিন্দু ভাইরা পৃথিবীতে বসবাস করে তারা কি জগতের বাইরে বসবাস করে নাকি বাইরে? ভিতরে নাকি বাইরে? তাহলে আল্লাহ যদি জগতের মালিক হন তাহলে জগতের ভিতরে যে সকল হিন্দুরা বসবাস করছে আল্লাহ কি তাদের মালিক না? এখন হিন্দু ভাই যদি বলে আপনি তো আপনার ধর্মীয় গ্রন্থ অনুযায়ী দলিল দিয়েছেন, এবার যুক্তির মাধ্যমে আমাদের ধর্মীয় গ্রন্থের মাধ্যমে দলিল উপস্থাপন করুন। দেখেন, যে কোনো কোম্পানি যদি কোনো একটি জিনিস বানায় সেই জিনিসের গায়ের মধ্যে সেই কোম্পানির লোগো লেখা থাকে অথবা কোনো ধরনের চিহ্ন থাকে, থাকে না? কারণ আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা,
আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে সেই একটা করে লোগো আছে। আমি আমাদের প্রত্যেকের হাতের মধ্যে সেই লোগো আছে। কিভাবে আছে? নজির ভাই একটু সামনে আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রত্যেকের হাতের মধ্যে আছে। আমার যদি সুযোগ হতো আমি আপনাদের প্রত্যেকের হাত ধরে ধরে দেখাতে পারতাম। দেখেন এই যে একটা সংখ্যা, এটা হচ্ছে কি 8, এটা কি, এরপরে কি, এটা কত হলো? 81। কত হলো? আমাদের প্রত্যেকের হাতের মধ্যে আছে। বললাম শুধু ভাইবেন না যে আমার হাতের মধ্যে আছে, আপনাদের প্রত্যেকের হাতের মধ্যে আছে। এরপরে ডান হাত দেখেন, এই সংখ্যাটার নাম কি আছে? 1। এটা কি 8। 81 আর 18 কত হলো? আল্লাহ তাআলার নাম কয়টি? সুবহানাল্লাহ বলবেন না? এবার যদি আপনি 81 থেকে 18 কে বিয়োগ দেন তাহলে সংখ্যা কত দাঁড়ায় জানেন? 63। কত? আল্লাহ রাসূলের জিন্দেগীর বয়স কত ছিল? আল্লাহ আকবার বলবেন না? আল্লাহু আকবার। যদি বোর্ড থাকতো তাহলে এই হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ শব্দ, আল্লাহর আকৃতি লেখা আছে, এটা আমি দেখাতে পারতাম, কিন্তু বোর্ড নেই আমি দেখাতে পারছি না। তাহলে বলছিলাম যদি আল্লাহ তাআলা যদি মানুষের রব যদি ভগবান হতেন তাহলে হিন্দুদের হাতেও তো একই ছাপগুলো আছে, তাই না? তাহলে সেখানে ভগবান লেখা থাকতো, সেখানে লেখা কার নাম? তাহলে আমাদের সকলের রব কে? তাহলে হিন্দু ভাইরা যদি বলে এখন আমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আপনি দলিল উপস্থাপন করুন, আমি বলবো হ্যাঁ, আপনি আপনার ধর্মীয় গ্রন্থ পড়ুন, সেখানেও আপনার রবের পরিচয় দেওয়া আছে। হিন্দু ভাইদের একটি ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ, সেখানে রবের যে পরিচয় দেওয়া আছে, একম এব অদ্বিতীয়ম যো এতং দেবমেক বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নাপ্পুচ্ছতি ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম নাপ্পুচ্ছতি নষ্টম ন নবম দশম নাপ্পুচ্ছতি। এখানে প্রভুর পরিচয় দেয়া আছে, বলা হয়েছে প্রভু যিনি হবেন একম এবং অদ্বিতীয়ম, তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি কে? তিনি এক অদ্বিতীয়। যো এতং দেবমুখ বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নাপ্পুচ্ছতে। যিনি প্রভু বা ঈশ্বর হবেন তিনি এক হবেন, তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অষ্টম নবম দশম বলে গণ্য হবে না। তাহলে বলেন আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? আমাদের ধর্মীয় গ্রন্থ বলছে আল্লাহ একজন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছে আল্লাহ একজন। তাহলে আল্লাহ একজন নাকি একাধিক? হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থে আল্লাহ একজন নাকি একাধিক? আল্লাহ যদি একজন হন তাহলে ইবাদত হবে কয়জনের? 34 কোটি দেবতার নাকি একজনের? আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহকে ছাড়া অন্য কোন সৃষ্টির সাথে আল্লাহকে শরীক করে অন্য কোন সৃষ্টির সামনে মাথাকে নত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। তাহলে আল্লাহর সাথে শরীক করলে, একজন খোদাকে রেখে একাধিক খোদাকে গ্রহণ করলে তার স্থান কোথায় হবে? আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে এই দলিল উপস্থাপন করলাম। এখন হিন্দু ভাইরা যদি বলে আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থ থেকে আপনি দলিল বলেন, দলিল আছে। বলেছিলাম তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে বেদ। নাম কি? বেদ। বেদের 4টা অংশ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সেই বেদের মধ্যে আছে 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্র, অন্ধং তম প্রবসন্তি জহ সংগতি মুবাসতি ততুবয় ইবততম জহ সম্বত্তরতা। অর্থাৎ অন্ধকার নরকে ওই ব্যক্তি প্রবেশ করবে যে ব্যক্তি সৃষ্টির পূজা করে, যে ব্যক্তি কি করে? প্রকৃতির পূজা করে। যে ব্যক্তি কার পূজা করে? প্রকৃতি বলতে আমরা কি বুঝি? গাছ পালা, সূর্য, চন্দ্র, এগুলো হচ্ছে কি? প্রকৃতি। তাহলে তাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি প্রকৃতির পূজা করবে সেই ব্যক্তি অন্ধকার নরকের মধ্যে প্রবেশ করবে। ততুবয় ইবততম জৌ সম্বত্তরতা। শুধু তাই নয়, যেই ব্যক্তি
সৃষ্টির পূজা করবে, অর্থাৎ নিজের হাতে বানানো জিনিসের পূজা করবে, ওই ব্যক্তি আরো অন্ধকার নরকের মধ্যে প্রবেশ করবে। তাহলে শিরিক করলে, সৃষ্টির সামনে পূজা করলে, দেবতার সামনে গিয়ে মাথা নত করলে নরকের মধ্যে প্রবেশ করবে, এ কথা ধর্মীয়, তাদের ধর্মীয় গ্রন্থে আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো এজন্যই বলছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার মতো পরিবেশ, আমাদের দাওয়াত দেওয়ার মতো লোক আমাদের দেশে খুব কম। আমরা শুধু নিজেরাই কি জান্নাতে যেতে চাই নাকি সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই? আল্লাহ রাসূল যদি পুরো পৃথিবীর জন্য রাসূল হয়ে থাকেন, তাহলে সত্যের এই বাণীগুলো তাদের কাছে পৌঁছাই দিবে কে? আমরা যদি না পৌঁছাই তাহলে কে এসে পৌঁছাবে? আল্লাহ রাসূল কি দুনিয়াতে আবার আসবেন? তাহলে আজকে থেকে এখান থেকে নিয়ত করেন, হিন্দু ভাইদের সাথে যাদের যাদের সম্পর্ক আছে, অমুসলিমদের সাথে যাদের যাদের সম্পর্ক আছে, তাদেরকে যেভাবেই হোক নিজে পারেন অথবা উলামায়ে কেরামের মাধ্যমে পারেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন ইনশাআল্লাহ? হাত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। কেন দিতে হবে ভাই? শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, আপনি যদি মানবিক বিষয়টি যদি আপনি বিবেচনা করেন, এখন মনে করেন আপনাদের হিন্দু পাড়ায় আল্লাহ না করুন যদি আগুন লেগে যায়, আপনার কাছে সংবাদ আসে, আপনি কি এখানে বসে থাকবেন? হিন্দু এলাকায় আগুন লেগেছে, শুধু হিন্দু বলে কি আপনি এখানে বসে থাকবেন? আপনি তাকে বাঁচানোর জন্য এখান থেকে দৌড় দিবেন। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি এখান থেকে দৌড় দেন, ওই ব্যক্তিরা মারা যাওয়ার পরে, আমাদের মুসলিম ভাইয়েরা মারা যাওয়ার পরে চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলবে। তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের প্রচেষ্টা প্রয়োজন আছে না নাই? তাহলে কিভাবে বাঁচাবো? দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, প্রসঙ্গক্রমে কথাগুলো বলে ফেললাম। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা, আমার সময় একদম শেষ হয়ে আসছে। আমি আয়াতের মধ্যে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষকে মার্জিত করার জন্য, মানুষকে পরিশুদ্ধ করার জন্য। ওই যাক্কিহিম, মানুষকে কি করার জন্য? পরিশুদ্ধ করার জন্য। নিজেকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা, আমরা এই ব্যাপারে খুব বেশি গাফেল। একজন মানুষ নামাজ পড়ছে, একজন মানুষ রমাদানে রোজা রাখছে, কুরবানির সময় কুরবানি করছে, কিন্তু নিজেকে শুদ্ধ করা, নিজেকে পরিশুদ্ধ করা কত বড় একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যখন এই বিষয়টি উল্লেখ করেছেন, খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোনো গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য একবার কসম করেছেন, কোথাও দুইবার, কোথাও তিনবার। কিন্তু আত্মশুদ্ধির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুইবার নয়, বরং লাগাতার পবিত্র কোরআনের মধ্যে 8 থেকে 11 বার 11টি কসম করেছেন। তাহলে বলেন, যেই কথারই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা 8 বার কসম করেছেন, 11 বার কসম করেছেন, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আয়াতের শেষ পর্যন্ত শেষে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। অবশ্যই সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি নিজেকে শুদ্ধ করেছে। আবার রাসূল বলছেন, ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আর যিনি নিজেকে শুদ্ধ করতে পারে নাই, যে নিজেকে মার্জিত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। তাহলে বলে নিজেকে শুদ্ধ করা, এটা এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজসমূহের মধ্যে পড়ে কি পড়ে না? যদি কেউ নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, কিন্তু নিজেকে শুদ্ধ করে নাই, আল্লাহ তাআলা কি বলছেন? সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। সে ব্যক্তি কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আপনি দেখবেন, কারো ভিতর যদি শুদ্ধ না হয়, অন্তর যদি শুদ্ধ না হয়, দুজন মানুষ একে অপরের সাথে কথা বলে না। তো আপনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই কেন তার সাথে কথা বলো না? তখন সে কি বলে? যে আমার মনে চায় না। সে কি বলে? আচ্ছা বলেন, কথা বলা হচ্ছে মুখের কাজ। কথা বলা কিসের কাজ? মুখের কাজ। সেখানে সে বলছে আমার মন চাচ্ছে না, তার মানে অন্তরের মধ্যে সমস্যা আছে। অন্তরের মধ্যে কি আছে? ভিতরে সমস্যা আছে, যার কারণে মুখ থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, বাবা খাবার খাচ্ছ না কেন? সে বলছে মন চাচ্ছে না। আচ্ছা বলেন, খাবার খাওয়া কি মনের কাজ নাকি মুখের কাজ? কিন্তু বলতেছে কি? মন চাচ্ছে না। তার মানে মন যদি, অন্তর যদি শুদ্ধ না হয়, পুরো শরীর অসুস্থ থাকবে। এই জন্য অন্তরকে শুদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের মাঠে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, কেবল একটি জিনিস কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি একটি পরিশুদ্ধ অন্তর নিয়ে, যে ব্যক্তি একটি শুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, ওই ব্যক্তি কেবল আল্লাহর কাছে মুক্তি পাবে। আল্লাহর কাছে তার ওই শুদ্ধ অন্তরটাই কেবল নাজাতের ওসিলা। তাহলে বলেন,
পরিশুদ্ধ আমরা কিভাবে করব? এক নম্বর হচ্ছে আহলুল্লাহ। আহলুল্লাহ আল্লাহর ওলি যারা আছেন তাদের সোহবতে যাব। কাদের সোহবতে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। বেশি বেশি করে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। বেশি বেশি করে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে তাহলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন, পবিত্র কোরআনের ওয়াদা। প্রথম নম্বরে বলেছেন তিনি তাকে ক্ষমা করে দিবেন। তিনি কি করবেন? ক্ষমা করে দেবেন। এরপরে বলছেন যে জিনিসটি আমাদের খুব বেশি জরুরি, যে জিনিসের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, যে জিনিসের জন্য আমরা ইসলামকে প্র্যাকটিস করা বাদ দিয়ে দিয়েছি, আমাদের পেটের চিন্তা, আমাদের মানসিক জীবন, আমাদের সামাজিক জীবনে অশান্তি, আমাদের পারিবারিক জীবনে অশান্তি, এসব মালি সংক্রান্ত, অর্থ সংক্রান্ত এই ধরনের যত সমস্যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন বিআমওয়ালিন, মালের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাল আমাদের জীবনে দরকার আছে না নাই? কার কার দরকার নাই? সবার দরকার আছে তো? তাহলে পড়তে হবে কি? ইস্তিগফার পড়তে হবে কি? আরেকটি প্রয়োজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমাদের প্রত্যেকের জীবনে দরকার। বিয়ে করেছেন, বাচ্চা হচ্ছে না, 15 বছর 20 বছর হয়ে গিয়েছে, পীরের দরবারে অনেক ছোটাছুটি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে সন্তান কিভাবে লাভ করবা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি সাহায্য করবেন বিআমওয়াল, মাল দ্বারা, ওয়া বানিন, সন্তান দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইস্তিগফার পড়লে মাল, সন্তান সবকিছু দিবেন কে? এজন্য সবাই ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমি যে এই কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।